আচ্ছা, বেশ, এই পর্যন্ত আপনারা দেখলেন যে তৃণমূল কংগ্রেস বনাম নির্বাচন কমিশন। কিন্তু কথা হলো, ছবিটা যদি আরেকটু বড় করে দিই, তাহলে অন্য রাজ্যের ছবিটা ভোটের আগে কী রকম হয়? নির্বাচন কমিশন সব ক্ষেত্রে কি শাসক দলের চক্ষুশূল হয়? বাস্তব পরিস্থিতি কিন্তু একেবারে সেই কথা বলছে। বিজেপি সহ যে রাজনৈতিক দল যে রাজ্যে ক্ষমতায় থাকে, সেখানেই ভোটের আগে নির্বাচন কমিশনের অফিসার বদলিতে তাদের প্রবল আপত্তি থাকে, এবং বহু ক্ষেত্রে রাজ্য সরকার বা শাসক দল কমিশনের বিরুদ্ধে আদালতেরও দ্বারস্থ হয়। আমি কটা উদাহরণ দেব। ধরুন, 2007 সালে গুজরাটে বিধানসভা ভোটের আগে শুধুমাত্র গুজরাটের ডিজিপি, আহমেদাবাদের পুলিশ কমিশনার আর মাত্র 2 জন জেলা শাসককে সরানোর নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী। তাতেই গুজরাটে একইভাবে মামলা হয়েছিল। শাসক দল সমস্ত জনসভায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে একেবারে ঝাঁপিয়ে পড়ে। তাহলে আমরা কি ধরে নেব? তাহলে কি পছন্দের অফিসারদের, আই রিপিট, পছন্দের অফিসারদের বদলি হলে যে কোনো শাসকই একই রকম ক্ষিপ্ত হয়ে ওঠে? আমার পরবর্তী বক্তা বিজেপি মুখপাত্র সায়ন্তন বসু কি বলেন? আমি প্রথমেই অরূপ চক্রবর্তী এবং আমাদের সুমনদা দুজনকে আমি একটু অ্যাডিশন করতে চাই বা রেকটিফিকেশন করতে চাই, সংশোধন করতে চাই। অরূপ চক্রবর্তী বললেন যে এর আগে বিরোধী দলনেতা, দেশের প্রধানমন্ত্রী এবং আরও ব্যক্তিত্বরা মিলে নির্বাচন কমিশনার চূড়ান্ত করতেন। এটা কখনো হয়নি। পেরি শাস্ত্রীকে কোন বিরোধী দলনেতা তাকে নিয়োগপত্র দিয়েছিলেন? টিএন সেশনকে কোন বিরোধী দলনেতা নিয়োগপত্র দিয়েছিলেন? আগের সরকার নির্বাচন কমিশনারকে অ্যাপয়েন্ট করতেন। সুপ্রিম কোর্ট একটা জাজমেন্ট দিয়েছিলেন সাম্প্রতিককালে যে বিরোধী দল নেতা থাকবেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থাকবেন এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকবেন। সেই কমিটি প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনারদের অ্যাপয়েন্ট করবেন। ঠিক সায়ন্তনদা, কিন্তু এইটাও পাশাপাশি বলুন, আপনি পেরি শাস্ত্রীর কথা যখন বলছেন তখন ক্যাবিনেট মনোনীত করত, তারপর সুপ্রিম কোর্টে মামলা গেল, সুপ্রিম কোর্ট স্পিরিটটা বলে দিলেন, সেই স্পিরিট অনুযায়ী যেটা হচ্ছিল সেইটার তো একটা বদল হয়েছে। আমি তো কিন্তু সেটাকে এখনো সুপ্রিম কোর্ট বর্তমান যে ব্যবস্থা ভারত সরকার নিয়েছেন পার্লামেন্টের মাধ্যমে, সেই ব্যবস্থাকে স্ট্রাক ডাউন করেননি সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বলেননি যে আপনাদের এই ব্যবস্থাটা ভুল ব্যবস্থা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পরিবর্তে সেখানে ইউনিয়ন ক্যাবিনেটের একজন সিনিয়র মন্ত্রী ওই সমিতিতে বা ওই সিলেকশন কমিটিতে থাকছেন। সুপ্রিম কোর্ট কিন্তু এখনো একে বেআইনি বলেন। কিন্তু এটাও বলুন, মামলাটা চলছে, এখনো মামলা দায়ের হয়েছে কিন্তু জাজমেন্ট আসেনি। দ্বিতীয় আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই যে বারবার যে বিষয়গুলো তোলা হচ্ছে যে এত বদলি এত বদলি এত বদলি, আপনি উদাহরণ দিলেন গুজরাটেও বদলি হয়েছে, কিন্তু গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী বা অন্য কোনো রাজ্যের অন্য কোনো সরকারের মুখ্যমন্ত্রী, আমি শুধু বিজেপি সরকার বলছি না, এই ভাষায় সুপ্রিম কোর্টে এই নির্বাচন কমিশনারকে আক্রমণ করেছেন। এই ভাষায়, হ্যাঁ, শতরূপদের দল করেছিল টিএন সেশনকে বুলডগ বলতো, এটা আমার মনে আছে। কিন্তু টিএন সেশনকে বাদ দিলে এখনো পর্যন্ত কোনো নির্বাচন কমিশনারকে কোনো রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী এই ভাষায় আক্রমণ করেনি। তার বিভিন্ন রকমের পোস্টার তৈরি করে, তাকে বিভিন্নভাবে ক্যারিকেচার করে। পশ্চিমবঙ্গের কেন পরিবর্তন দরকার, কেন এত অফিসার পরিবর্তন হচ্ছে, এটা তার বড় কারণ। এই যে মামলার কথা আপনারা বললেন, শুধু কি এই মামলায় হেরেছে? এখানে জয়ন্তদা রয়েছেন, উনি এই ঘটনার সাক্ষী আছেন। সন্দেশখালীর কুখ্যাত শাহজাহান, তাকে রক্ষা করার জন্য এরা বারবার সুপ্রিম কোর্টে গেছে। আরজি করের মামলা যাতে সিবিআই এড়াতে না যায় তার জন্য এরা বারবার সুপ্রিম কোর্টে গেছে। চিটফান্ডের মামলা যাতে সিবিআইয়ের কাছে না যায় তার জন্য বারবার এরা সুপ্রিম কোর্টে গেছে। রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন সরকার এখনো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সুপ্রিম কোর্টে ব্যয় করেছে শুধু কিছু সমাজ বিরোধীকে বাঁচানোর জন্য, এই যে অপশাসন, এই অপশাসনকে রক্ষা করার জন্য। আমি মনে করি যে এই কোর্টে যতবার যাবে এই সরকার হারবে, কারণ এরা সংবিধান মানে না, এরা আইন মানে না, এরা বিচার ব্যবস্থা মানে না, এরা ভারতবর্ষের সংবিধান, আইন, বিচার ব্যবস্থা, সুপ্রিম কোর্টের বিচারপতি কাউকে মানে না। আর কেন অফিসার চেঞ্জ হবে না? কোন রাজ্যের মুখ্যমন্ত্রী আছে, একদিকে চিফ সেক্রেটারি বসে আছেন আর একদিকে হোম সেক্রেটারি বসে আছেন, তাদের সামনে বসে দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে অপমানসূচক শব্দ প্রয়োগ করেন। রাজ্য সরকারের সরকারি কোনো অনুষ্ঠান, সেখানে বসে কেন্দ্র সরকার সম্পর্কে, কেন্দ্রের ভারত সরকারের প্রধানমন্ত্রী সম্পর্কে চিফ সেক্রেটারিকে, রাষ্ট্রপতিকে রিসিভ করতে যেতে পারেন না।
একজন চিফ সেক্রেটারি ছিলেন, তিনি দেশের প্রধানমন্ত্রীকে রিসিভ করতে পারলেন না, তার মিটিংয়ে তিনি আসতে পারলেন না। তাই যেখানে এভাবে আমলাতন্ত্রকে আইপ্যাকের মাধ্যমে কন্ট্রোল করা হয়, আজকে কেন এত রাগ? কারণ যে সমস্ত অফিসারকে পরিবর্তন করা হয়েছে তারা সংবিধানের অনুগত হয়ে কাজ করেননি, তারা আইপ্যাকের অনুগত হয়ে কাজ করেছেন। আর এই আইপ্যাকের অনুগত হয়ে কাজ করার জন্যই আজকে দেখেছেন ওই আইপিএস অফিসাররা যখন মুখ্যমন্ত্রী ইডি রেডের মাঝে আইপ্যাক অফিসে গেছিলেন তার সঙ্গী হয়েছিলেন এই আইপিএস অফিসাররা। আর আর সেখানেও তো, ওখানেও কোর্টে গিয়ে তো পরাজিত হয়েছেন রাজ্য সরকার। ওখানেও কপিল সিবাল লয়ার বলছেন আপনারা কেন প্রথমেই মুখ্যমন্ত্রীকে অভিযুক্ত বলে মনে করছেন। ভাবতে পারেন, কেরালাতেও এসআইআর হয়েছে, তামিলনাড়ুতে এসআইআর হয়েছে, সেখানে বিজেপি সরকার নেই। সেখানকার রাজ্যের মুখ্যমন্ত্রী জ্ঞানেশ কুমারকে নির্বাচন কমিশনকে এই ভাষায় আক্রমণ করেনি। সেখানেও বহু মানুষ মারা গেছে, সেখানেও নির্বাচন আছে তো 1 মাসের মধ্যে। পশ্চিমবঙ্গে এই কারণগুলোর জন্য পরিবর্তন হচ্ছে। 58 জন মানুষ পঞ্চায়েতে মারা গেছেন 23-এ, আর 100-র বেশি মানুষ মারা গেছিলেন 18-র পঞ্চায়েতে। এই যে ট্র্যাক রেকর্ড, এই ট্র্যাক রেকর্ডের কারণে পরিবর্তন হয়েছে, আর পরিবর্তন করতে হচ্ছে, কারণ পশ্চিমবঙ্গের মতো নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।